রহমতুল্লাহি অবরাকাতুহু। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস নাম ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতি নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস, ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগসের কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে জাম করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগ রোমান্টিক কথা আপনাদের মাঝে সরাই দেব। কবুতর আছে, দুইটা কবুতর, ছেলে মেয়ে কিস করতেছে, তারপর সেক্সও করে ওরা বাচ্চা বংশ বিস্তার করার জন্য। প্রিয় দিগন্ত চ্যানেলে আমাদের হচ্ছে সম্মানিত ইউসুফ ভাই, অনেক সিনিয়র ভাই, অনেক ধরনের কাজে সে নিজেকে মনোনিবেশ করার জন্য চেষ্টা চালাই গেছে, কিন্তু কোনো সময় সফল হয় নাই বা কাজটা দীর্ঘদিন করে নাই, করছে পড়াশোনার নিজেই পড়াশোনার ক্ষেত্রে সে নিজেকে মনোনিবেশ করছে এবং হচ্ছে অনেক কাজে ধরছে ছাড়ছে, ঘোরাঘুরি করছে যখন ইয়াং ছিল। এখন শেষ বয়সে আয়সা কোনো একটা কাজে দীর্ঘ সময় করে যাওয়ার আগ্রহ ধরে রয়েছে। এটা আমাদের সবাই এক সময় নিজেদের মেন্টালিটি পরে একটা কাজে মনোনিবেশ করার প্রতি আকৃষ্ট হয়ে থাকে। এরকমই সে হচ্ছে জমি জমা ব্যাপার হচ্ছে কাজেও চেষ্টা করতেও চাইছে। আপাতত এই জায়গায় সে সাংবাদিকতাই বাইছা নিছে, কারণ এই জায়গায় সহজেই মানুষের বিশ্বস্ততা পাওয়া যায়। একদম একটা টিভি চ্যানেলের আপনি সম্মানিত একটা রিপোর্টার হয়ে যেতে পারেন। রিপোর্টারই তো লেখা, আসলে স্প্লিংটা কী লেখছে, রিপোজেস প্রিজেস আসলে এটা মানে কি, দিগন্ত যদি কোনো দিগন্ত টিভি নামে আসতে পারে হালকা মনে হয়, তো ওই ধরনের কোম্পানি তারা এটা লঞ্চ করতে পারে, অথবা তাদের আত্মীয়ের ভিতরেই কেউ, অথবা এরকমও হতে পারে যে হচ্ছে তাদের একটা প্রতিষ্ঠান অন্য শাখা এটা লঞ্চ হতে পারে। আমি এটা সম্পর্কে ইনফরমেশন একটু আমি কমই জানা আছে। এটাই ভাই এই জায়গায় এখন পত্রিকা, কারণ একটা চ্যানেলে সব জায়গায় তাদের অ্যাক্সেস থাকা লাগে। যেমন আপনাদেরকে আপনি ক্লিয়ার করে, যেমন সে যদি ফেসবুক পেজ দিয়া নিজের চ্যানেলটাকে দাঁড় করায়, তাদের একটা ইউটিউব চ্যানেল খোলা লাগে, টুইটার একটা অ্যাকাউন্ট খোলা লাগে, ইনস্টাগ্রামেও কিছু কন্টেন্ট দিতে হয়, তারপর হচ্ছে টুইটারেও আছে, তারপর টিকটকেও সোশ্যাল মিডিয়া সব জায়গায় ছায়া যেতে হয়, আর ওয়েবসাইট তো আছেই, হোয়াটসঅ্যাপেও থাকা লাগে যোগাযোগের মাধ্যম হিসাবে। প্রত্যেকটা ক্ষেত্রে তাদের আইডেন্টিটি ছড়াই দিতে হয়। এরকমই যেমন তার যদি পত্রিকা থাকে, পত্রিকা থেকে কিন্তু অনেকে দেখবেন এই যে প্রথম আলো কিন্তু একটা আগে পত্রিকা দিয়ে নিজেকে সুনাম অর্জন করছে, নিজেদের পার্সোনাল একটা পেজ আছে, চ্যানেল আছে, এভাবে ধারাবাহিকভাবে তারা আগায়। ঠিক সেরকম এটাও একটা পত্রিকাও আগে মনে হয় পত্রিকা লঞ্চ করাটা একটু ব্যয়বহুল, বা এই জায়গা থেকে লাভবান হওয়াটা কিছুটা লাকের উপরে ডিপেন্ড করে। কারণ আপনার পত্রিকাটা মানুষ কীভাবে কেন গ্রহণ করবেন, কেন পত্রিকাটা নিয়ে পড়তে যাব, তো নামি দামি কত ভালো ভালো পত্রিকা আছে, আপনারটাই বা কেন তারা মানুষ কিনা পড়ার জন্য পড়তে যাবে, এটা অনেকেরই মাইন্ডে। এটা কিছু প্রথম দিকে হচ্ছে এটা প্রচারের জন্য আপনি ইউজ করতে পারেন, যেমন কম দামে পত্রিকাটা সেল করতে পারেন। এখন মনে করতে পারেন যে অনেকে পত্রিকা কিনে না কিনুক, কিন্তু আপনার কিন্তু প্রত্যেকটা সাইডেই নিজেকে ছড়াই দেওয়ার জন্য, প্রফেশনালভাবে কাজ করার জন্য প্রত্যেকটা সাইডে আপনাকে কাজ রাখতে হবে। ঠিক সেরকমই পত্রিকাও আপনি লঞ্চ করবেন, কম দামে লঞ্চ করবেন, কিছুটা প্রচারও করবেন মানুষের দোরগোড়ায় পৌঁছায় দেওয়ার জন্য। যারা পত্রিকা মানুষের বাসায় দিয়ে থাকে তাদেরকে বলবেন এরকম দিয়ে, তারাও দিবেন। অনেকে ইনফ্লুয়েন্স করবেন যে পত্রিকাও যাতে গ্রহণ করে, আপনি বললে আপনার কিছু অ্যাডভান্টেজ মিলতে, সে বলে তারাও গ্রহণ করবে। এরকমই আপনার লোকালিটিতে যায় এরকম কাজ করতে হবে। আমি একজনকে চিনি, আমি প্রায় যত বছর ধরে দেখতেছি পত্রিকা বিষয়টা, তত সময় ধরে সে এই কাজটাই কন্টিনিউ করে আসতেছে। মনে করেন বৈশাখ পত্রিকা বিক্রি করে, তারপর মানুষকে বাসায় যায়, গন্তব্যস্থলে যায় পত্রিকা দিয়ে আসে, মানুষের বাসায় যায় কলিং বেল চাপ দেওয়া পত্রিকা দিয়ে আসে, সকালবেলা সবার ঘরে তার মাধ্যমে পত্রিকা পৌঁছায় যায়। অনেক বছর ধরে সে কাজ করতেছে। সেই কাজটা এখনও ছোট করে নেয় না, বড় গৌরবের বিষয় হিসেবে সে সদরে এটা গ্রহণ করছে। এটা কিন্তু আমাদের জন্য হওয়ার জন্য দিতে অনেক টাইম লাগা যায়। মানুষ এক কাজে লাগা থাকে, আসলেই একটা ভালো সফলতার মুখ এদিক থেকে উন্মোচিত হয়।
লাগা থাকা লাগে, ছেড়ে দিলে হয় না। সে ঠিক সেরকমই, সে যদি লাগা থাকে সফল সে হবেই। আর আমার যে স্যামসং ফোন ছিল সেটা দিয়ে এখন কোনো এক্সেস কাজ করা যায় না, মেসেঞ্জার চলে না, ক্রোম চলে না, কোনো কিছু পোস্ট করা যায় না, তারপর হচ্ছে ইউটিউব চলে না। এই জন্য আম্মুকে দিয়ে দিছি। কিন্তু আমি ওই যে একটা স্মার্ট স্ক্রিন অন অফ, যেটা দিলে আপনি যদি কোনো স্ক্রিন থাকে উপরে, যদি টাচ দিয়ে কোনো আলো জ্বালাইতে চান, এরকম যদি দরকার পড়ে, যদি সেন্সার উপরে থেকে থাকে, তো ওই অ্যাপ্লিকেশনটা নামাইলে আপনি যদি হাত রাখেন অটোমেটিকভাবে এটা ডিসপ্লে অন হয়ে যায়। এটা অন করে দিছি। আম্মু কী করে, মোবাইলের উতলায় ঘুরায় রাখে, ঘুরায় রাখলে ওটা তো বোঝে যে আমাকে কেউ টাচ করছে বা যে কিছু আমার উপরে আসছে, তার ডিসপ্লে তো জ্বলে। এখন যদি ওটা সারাক্ষণ উঠলে রাখে, সে মনে করে সারাক্ষণ এসে আমাকে অন রাখতে চাইতেছে এরকমভাবে, তখন সে সারাক্ষণই অন থাকে, তাহলে ফোনটা গরম হয়ে যায়। আর ব্যাটারিটাও হচ্ছে ফোলা অনেক আগের থেকে, কিন্তু তারপর আমি কতদিন কাজ করলাম, আলহামদুলিল্লাহ অনেক কাজ সেটা তার সম্পূর্ণ করা গেছে। আর একটা ফোনের কিছু হেল্প লাগছে, এভাবে করলাম, সম্পূর্ণ করলাম। আমি ফাঁকিবাজি করে করছি, কারণ হচ্ছে ফোনের অ্যাভেলিটি কমে গেছে, অনেক কাজ ওটা করতে হইব, কন্টেন্ট দেখতে হইতো, কন্টেন্ট পোস্ট করতে হইতো, আপলোড করতে হইতো, ছবি পোস্ট করে এভরিথিং ওই ফোনটা দিয়ে অনেক মিস ইউজ করছি, অনেক এক্সট্রিম লেভেলে কাজ। কিন্তু এই দিনটা তো আসতোই যে ওর ফোনগুলা ফেসবুক চলা বা হচ্ছে ইউটিউব চলা বন্ধ হয়ে যাবে, কাজই করি ইউটিউবে যদি বন্ধ হয়ে যায়, ফোন আর আমার প্রয়োজন নাই। দেখ আলহামদুলিল্লাহ জোর জবরদস্তি করে হোক, যেমনি করা হোক, স্যামসাংয়ের প্রোডাক্টটা আমি নিয়ে আসি। অনেক বলার পরে, অনেক কান্নাকান্নির পরে, নিজে আবার টাকা ইনভেস্ট করার পরে ফোনটা আমার কাছে আসে, যেটা এখন থেকে ইউজ করতেছি, একদম রেগুলার হয়ে গেছি। কিছুদিনের মধ্যে হচ্ছে আম্মু বাসা পাল্টায় চলে যেতে চাইবো, তখন এটা রিস্ক নিতে যাব না, কারণ যদি একটা এই কয়েকদিন আমি অনেক ট্রাই করবো, অনেকজনকে জানাবো ফোন আছে নাকি, যদি কারো কাছ থেকে যদি নিতে পারি, তাহলে এটা আমি মানে কোনো চিন্তাভাবনা ছাড়াই ফোনটা দিয়ে দেবো আম্মুকে। আম্মু দায়িত্ব নিয়ে বাসা পর্যন্ত নিয়ে যাব, পরে হইতেছে আমি নিব, এরকম হইতে পারে সিচুয়েশনটা, অন্য সিচুয়েশন হইতে পারে। যেমন আমি একটা, আমার ভাই বলেন, ছোটো ভাই বলেন, ও যেমন আমাকে পচায় করে, মানে নিজেকে মানে নরম করার লেগে আমার কাছ থেকে জিনিসপত্র আদায় করার নিয়ে অনেক ভাবে তা সে আমাকে বলতে চায়। ওরকমই বলছে ভাই, ছোটো ভাই সে মনে করেন, ওরে টাকা দিছি, কিন্তু আমার এখানে ফোনটা দিতেছে না। আমার কিছু তো আমাদের দায়িত্ব আছে, অনেকজন তার মাধ্যমে চিনি, অনেক কিছু নষ্ট জিনিস দিচ্ছে, ওই জিনিস কিন্তু আমি সহজেই এই বাইরে থেকে আর কমে সম্ভব হইতো, যে লোকাল যে দোকানগুলো রাস্তার পাশে ইউজ করে, তারপর গুলিস্তান গেলেও কিন্তু ইজিলি আমি জিনিসগুলো এর চেয়ে কম দামে নিয়ে আসতাম, কিন্তু ফোন সব বন্ধ, তো এটা চাপও দিতে পারতাছি না। আর গার্জিয়ান কিছুটা অন্যরকম বিহেভ করবো, আমার সেটা ঠিক হয় নাই, তো জোর দিয়ে নিতে হবে, ঠিক আছে। ওদিকে তো হালকা পাতলা যাই, একজনের সাথে যোগাযোগ আছে, ভাইয়ের সাথে যোগাযোগ আছে, ওর সাথে যাবো না আপাতত। ওই জায়গাটা ইজি বিজি হয়ে গেছে, গ্যাঞ্জামের জায়গা হয়ে গেছে, ওই জায়গায় যাওয়াটা হইতেছে কিছুটা নিজেকে সিকিউরিট করবো। দেখি পরে যোগাযোগ হলে আদায় করে নেওয়ার ট্রাই করবো, আর সহজে মানিটা নিতে চাবো না, এটাই আমার সৎ হইতে হবে, আর হইতেছে স্ট্রং হইতে হবে, মানে সহজে দুর্বল হওয়া যাবে না। কিছুটা আমি চেষ্টা করছি হাতায় নেওয়ারও, কিছুটা সফল হয়েছেও কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু যাই হোক দিন শেষে যে লসের ভাগিদারি হওয়া লাগে, সেটা তো একটা বড় একটা দিন শেষে কষ্টের বিষয় হয়ে দাঁড়ায়। দেখ আলহামদুলিল্লাহ যেই জায়গায় রাখছে সেই শুক্রিয়া আদায় করতেছি যে আলহামদুলিল্লাহ ভালো রাখছে। ভাইয়ের এই জায়গায় আমার একটা প্রফেশন দেওয়ার ইচ্ছা ছিল, সে নিউজ কালেক্ট করতে গেলে আমাকেও সঙ্গে নিয়ে যাওয়ার একটা প্রতিশ্রুতি সে করছিল, আর মনে হয় ফোন দিয়েছিল, কিন্তু যাওয়ার সুযোগ মনে হয় নাই নাকি, এরকম একটা পজিশন অনেক আগেও ফোন দিয়েছিলাম। এই সময় ব্যস্ত থাকতে পারে, মানে পেশাটা তো এরকম ব্যস্তময় পেশা, সহজেই ফোন রিসিভ, ফোন কল অ্যাভেলেবেল করা যায় না, এই জন্য ব্যস্ত থাকতে পারে। সে ফোন দিয়েছিল একটা টাইমে, তো সুযোগ হয় নাই, আমিও দিয়েছি, ফোনটা ইউজ ধরে নাই, তো নক দিয়েছে, আর মেসেঞ্জারে সে অ্যাভেলেবেল, কথাবার্তা আগের মতো বলার সুযোগ মনে থাকে না, বিজি হয়ে গেছে। যাই হোক তার পক্ষে কথাবার্তা আমি নেওয়ার জন্য এমনি বললাম, যে সুযোগ থাকে তাহলে যোগাযোগ রেখে প্রফেশনটা নিয়ে নিব। আর বাসা যখন পাল্টায় চলে যাব, তখন প্রফেশন কিছুটা চেঞ্জ হতে পারে, এদিকে চলে যেতে পারি, না একটা হোস্টেলে উঠতে পারি, হোস্টেলে উঠলে এদিকে এটা আছে, নাহলে ওদিকে ওইটা আছে, কয়েকজন সাথে যোগাযোগ রেখা কিন্তু আমি এটা কন্টিনিউ করতে পারি। যদি আবার চেঞ্জ করা লাগে,
তাহলে আবার হচ্ছে একটু খরচ দিয়ে পাল্টানো লাগবে। এটাই দিগন্ত। আপনারা কোনো এক জায়গায় যদি পত্রিকা দেখে থাকেন সঙ্গে নিয়ে নেবেন। টিভি চ্যানেলে যদি এরকম চ্যানেল থাকে ওরা নিয়মিত ওয়াচ করার ট্রাই করবেন। ফেসবুকে পেজ থেকে থাকলে নিয়মিত ওয়াচ করবেন, নিউজ আশা করি বেটার নিউজ পাবেন। ইউটিউব চ্যানেলে যদি থাকে সার্চ দেওয়া নিয়মিত সেই টিভি চ্যানেলটা ওয়াচ করবেন। এটাই কবুতরের রোমান্টিকতা, সেক্স সব দেখলে এভাবে বংশ বিস্তার করে লাভবান হওয়া যায় ইজিলি। আপনারা কবুতর ব্যবসাটা স্টার্ট করে দিতে পারেন। ব্লগের শেষ পর্যন্ত চলে আসছি। ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট করে মূল্যবান মতামত শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে। ব্লগটা সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করেন, পাশে বেল আইকন প্রেস করে অল করবেন। মূল্যবান মতামতগুলো সাপোর্ট করবেন, দোয়া করেন যেন ভুল হয়ে থাকে। সবাই ক্ষমা শুনে দিয়েছে। মাস্ট সময় আমার জন্য দোয়া করেন, ফোনে আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয় সেজন্য দোয়া করেন। বয়ে আমার মাইন্ডটা যেন দীর্ঘ সময় পর্যন্ত ইউজ করতে পারি, যেন হায়াত বাড়ায় দেয় সেই জন্য দোয়া করেন। আমার জন্য দোয়া করেন। আমার সুস্থ শরীর নিয়ে ব্লগটা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার জন্য মাস